আজকে বাসায় ইফতারিতে খিচুড়ি রান্না করেছি। অনেক দিন থেকে ইফতারিতে খিচুড়ি খেতে মন চাইছিল, তাই আজকে খিচুড়িটা রান্না করলাম। যে কোনো আচার বা লেবু দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। শরবতটা সাদাই রেখেছি, ট্যাং কিন্তু মিশাইনি। শরবতের মধ্যে কিছুটা ফল নিয়েছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের সাথে আমি এই পেজটাতে নতুন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার বাসায় কিছু ভাত রয়ে গেছে। প্রতিদিনই ভাত থাকে, কিন্তু আজকে মোটামুটি অনেকগুলোই ভাত ছিল, কিন্তু ভাতগুলো মোটামুটি অনেকটা কীরকম যেন হয়ে গেছে আর কি, একটু ভিজা ভিজা টাইপের। তো তারপরে আমি সেগুলো ধুয়ে এনেছি। ভাবছি এতগুলো ভাত ফালাই দিব, ভাত ফালাইলে তো অনেক গুণা হয়। তো এগুলো দিয়ে আমি আজকে কতগুলো খিচুড়ি, মানে কিছুটা অল্প একটুখানি খিচুড়ি রান্না করব। এর সাথে মসুরির ডাল আর পোলার চাল আর বিভিন্ন টাইপের একটু সবজি টবজি অ্যাড করে তারপরে রান্না করব। আর আজকে বাসায় রান্না করব কি সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে আজকে বাসায় সেরকম কিছুই রান্না করব না, কারণ ফ্রিজের মধ্যে আজকে এই যে গুঁড়া মাছ চচ্চড়ি করছিলাম, এগুলো আছে রান্না করা। তো ভাবলাম, আমি আবার অপচয় করতে একদমই পছন্দ করি না। আর এখানে মুরগির মাংস রান্না করা আছে। আমরা যেহেতু বাসায় 2জন লোক, আমি আর আমার হাজব্যান্ড, তো এটুকু তরকারিতেই হয়ে যাবে, কারণ উনি আবার গুঁড়ি মাছটা অনেক পছন্দ করে। তো গুঁড়া মাছ চচ্চড়িটা অনেক মজা হয়েছে। তো এই তরকারিটাও আছে, আবার মুরগির মাংসটাও আছে। ভাবলাম আমার এটা দিয়ে হয়ে যাবে, আর ওনারও এইটা দিয়ে হয়ে যাবে। তারপরেও আরও কী যেন আছে একটু দেখি ফ্রিজের মধ্যে। ও এখানে কিছুটা বুট রয়ে গেছে, তার মানে আজকে বুটও রান্না করতে হবে না। তো এগুলো দিয়ে আজকে চালিয়ে নিব। আর এখানে ফ্রিজের মধ্যে কি আছে, এখানে ফ্রিজের মধ্যে কিছু ইফতারের জন্য ফল এনে রেখেছিলাম, সেগুলোই আছে ফ্রিজের মধ্যে। কালকে গাইস 4টা লেবু আনছি, 60 টাকা দিয়ে এক একটা লেবু 15 টাকা করে পড়ছে। মানে কি বলবো আর কি, কোন দেশে যে বসবাস করি বলতে পারি না। তো যাই হোক, তো আজকে সেগুলোই রান্না করবো, আপনাদের সাথে ইনশাল্লাহ সব কিছুই শেয়ার করব। এই যে আমি এখন খিচুড়িটা রান্না করার জন্য এখানে কি নিয়ে নিয়েছি আপনাদেরকে সেটাই দেখাবো। এই যে দেখেন, এখানে মুসুরির ডাল নিয়েছি, এখানে খেসারির ডাল নিয়েছি, এখানে পোলার চাল নিয়েছি, আর কয়েকটা ভাতের চাল নিব। এখানে ডালগুলো একটু বেছে বেছে নিচ্ছি, কারণ ডালের মধ্যে তো একটু ডালের এই যে ছোকাগুলো থাকে, এর জন্য। তো এগুলো আর ভাতগুলো দিব। এগুলো দিয়ে আমি আজকে একটা খিচুড়ি রান্না করব, কারণ নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না। আর কেনই বা নষ্ট করবো বলেন? হয়তো বা ভাতগুলো একটু ভিজা ভিজা হয়ে উঠছে, কিন্তু তার জন্য কি ভাতগুলো ফালাই দিতে হবে? তো এই জন্য আর কি আমি চিন্তা করছি যে ভাতগুলো ফালাবো না, এগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করে এগুলো দিয়ে আজকে ইফতারটা করব। যাই হোক,